গ্রামটার নাম ছিল নূরপুর। নামটা যেমন সুন্দর, বাস্তবতা ততটা নয়। নূরপুর ছিল দরিদ্র, অবহেলিত আর অনেকটা ভুলে যাওয়া এক জনপদ। এখানে মানুষগুলো প্রতিদিন সংগ্রামের ভেতর দিয়ে বাঁচে। সকাল শুরু হয় কাজের খোঁজে, আর রাত নামে দুশ্চিন্তা নিয়ে। এই গ্রামেই থাকত এক যুবক, নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব বড় আলেম ছিল না, খুব ধনীও না। সে শুধু চেষ্টা করত ভালো মানুষ হওয়ার। তার বাবা মারা গিয়েছিলেন অনেক বছর আগে। মা ছিলেন অসুস্থ। সংসারের হাল ধরার দায়িত্ব ছিল পুরোপুরি তার কাঁধে। প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে সে বেরিয়ে যেত কাজে। কখনো রাজমিস্ত্রির জোগাড়ে, কখনো বাজারে বোঝা টানত। কিন্তু আব্দুল্লার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। সে পশু পাখির প্রতি অদ্ভুত রকমের দয়া দেখাত। একদিন ফজরের পর মসজিদের পাশে বসেছিল সে। হঠাৎ দেখে একটা ছোট চড়ুই পাখি মাটিতে পড়ে ছটফট করছে। ডানাটা ভাঙা। অনেকে পাশ দিয়ে যাচ্ছিল। কেউ তাকালো, কেউ হাসল, কেউ বলল, পাখি তো, মরলে মরুক। আব্দুল্লাহ চুপ করে বসে থাকতে পারল না। সে আস্তে করে পাখিটাকে হাতে নিল। চোখে ভয়, শরীর কাঁপছে। আব্দুল্লাহ নিজের রুটি ভিজিয়ে পাখিটার সামনে ধরল। তারপর মায়ের পুরনো ওষুধের কাপড় দিয়ে ডানাটা বেঁধে দিল। পাখিটাকে সে নিজের ঘরে এনে রাখল। মা অবাক হয়ে বললেন, বাবা, আমাদের নিজেদের খাবার ঠিকমতো জোটে না, পাখি পালব? আব্দুল্লাহ হালকা হেসে বলল, আম্মা, ওর রিজিক আমি দিচ্ছি না, আল্লাহ দিচ্ছেন, আমি শুধু হাত বাড়ালাম। সেদিন রাতে আব্দুল্লাহ নামাজে দাঁড়িয়ে বলেছিল, হে আল্লাহ, আমি কিছুই নই, শুধু তোমার সৃষ্টি কষ্টে দেখলে চোখ ফিরিয়ে নিতে পারি না। কয়েক মাস পরের ঘটনা। প্রচণ্ড গরম, সূর্য যেন আগুন ঢালছে। আব্দুল্লাহ কাজ খুঁজতে খুঁজতে শহরের বাইরে চলে যায়। হঠাৎ দেখে একটা কুকুর রাস্তার পাশে পড়ে আছে। জিভ বের হয়ে আছে, নিঃশ্বাস ভারী। মানুষজন পাশ দিয়ে যাচ্ছে। কেউ বলছে, নোংরা কুকুর। কেউ বলছে, ছোবে না, নাপাক। আব্দুল্লার মাথায় হঠাৎ একটি হাদিস ভেসে উঠল। এক পাপী নারী শুধু একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাত লাভ করেছিল। সে নিজের জুতো খুলল, কুয়ো থেকে পানি তুলে জুতায় ভরে কুকুরের মুখে ধরল। কুকুরটা পানি খেল, চোখে যেন কৃতজ্ঞতা। ঠিক তখনই দূর থেকে এক লোক বলল, এই ছেলে, তুমি কি পাগল? নাপাক জুতো দিয়ে পানি? আব্দুল্লাহ শান্তভাবে বলল, ভাই, আমার জুতো নাপাক হলেও দয়াটা নাপাক নয়। কিন্তু জীবন সবসময় সহজ থাকে না। 1 বছর ভয়াবহ খরা এল। কাজ বন্ধ, মা আরও অসুস্থ, ঘরে খাবার নেই। এক রাতে মা কেঁদে কেঁদে বললেন, বাবা, আজ ঘরে কিছু নেই। আব্দুল্লাহ বুক শক্ত করে বলল, আম্মা, আল্লাহ দেখবেন। কিন্তু রাতে নামাজে দাঁড়িয়ে তার চোখ ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি কি পশুদের সাহায্য করে নিজের পরিবারকে অবহেলা করেছি? কোনো উত্তর এল না, শুধু নীরবতা। কয়েক মাস পরের ঘটনা। পরদিন সকালে আব্দুল্লাহ মসজিদে গেল। নামাজ শেষে এক অপরিচিত লোক এসে ডাকল, তুমি কি আব্দুল্লাহ? সে অবাক, জি। লোকটি বলল, কাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমাকে বলা হয়েছে, নূরপুরে এক যুবক আছে যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায়। তার সাহায্য করা আমার দায়িত্ব। লোকটি একটি খাম বের করল, ভেতরে টাকা। আব্দুল্লাহ হাত কাঁপছিল, ভাই, আমি তো আপনাকে চিনি না। লোকটি হেসে বলল, আমিও তোমাকে চিনি না, কিন্তু আল্লাহ চেনেন। সময়ের সঙ্গে আব্দুল্লাহর অবস্থা একটু ভালো হল। একদিন সে দেখল একটা গরু কাদায় আটকে আছে, মালিক নেই, গরুটা চিৎকার করছে। মানুষ বলল, ছেড়ে দাও, মরলে মরুক। আব্দুল্লাহ কাদায় নেমে পড়ল। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে গরুটাকে বের করল। শরীর ময়লা, জামা ছেড়ে গেছে। কিন্তু সে জানত না এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গরুর মালিক ছিলেন এক ধনী ব্যবসায়ী। তিনি সব দেখে ফেলেছিলেন। চোখ ভিজে বললেন, এই যুগে এমন মানুষ আছে? তিনি আব্দুল্লাহকে কাজ দিলেন, পরে অংশীদার বানালেন। বছর কয়েক পর আব্দুল্লাহ নূরপুরে একটা ছোট মাদ্রাসা ও পশু চিকিৎসা কেন্দ্র খুললেন। একদিন তিনি বলছিলেন, আমি কখনো আল্লাহকে সরাসরি নামতে দেখিনি, কিন্তু আমি তাকে দেখেছি কুকুরের পানিতে, ভাঙা ডানার পাখিতে, অচেনা মানুষের স্বপ্নে আর ঠিক সময়ে আসা সাহায্যে। যারা পশু পাখির প্রতি দয়া দেখায়, তারা শুধু একটি প্রাণ বাঁচায় না,
তারা নিজেদের জন্য অদৃশ্য দরজা খুলে দেয়। তারা এমন সাহায্য পায় যা হিসাবের বাইরে। তারা আল্লাহর রহমতের নজরে আসে। কারণ যে সৃষ্টির প্রতি দয়া করে, আকাশের মালিক তার প্রতি দয়া করেন।